এই কয়দিনে রাস্তায় বের হলেই মনে হয় গরমটা যেন গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে, তাই না? আমরা অনেকেই বলি, আরে গরম তো হতেই পারে, কিন্তু আমরা কি বুঝতে পারি এই গরমটা এখন কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে? হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাহেদ, এ সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট অফ টাঙ্গাইল মেডিকেল কলেজ। আজকে আমি তোমাদেরকে বলবো এই গরমের পিছনে লুকিয়ে থাকা এক বিপজ্জনক জিনিসের কথা, যেটার নাম হলো হিট স্ট্রোক। জানাবো কিভাবে আপনি নিজেকে ও আপনার পরিবারকে বাঁচাতে পারেন এই ভয়ঙ্কর গরম থেকে। তো চলুন শুরু করা যাক। এই মুহূর্তে দেশের অনেক জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক ঊর্ধ্বে। আর শুধু তাপমাত্রাই না, গরমের যে অনুভব আমরা করি, যেটাকে বলে হিট ইন্ডেক্স, সেটাও ভয়ঙ্কর রকমের বেড়ে গেছে। যার মানে দাঁড়ায় এই গরম শুধু অস্বস্তিকর না, ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশু, বৃদ্ধ আর যারা বাইরে কাজ করেন তাদের জন্য এটা তো হতে পারে মারাত্মক। আর যেটার পরিণতিতে হতে পারে হিট স্ট্রোক। হিট স্ট্রোক হচ্ছে এমন একটি অবস্থা যেখানে শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট বা তারও বেশি হয়ে যায়, ঘাম বন্ধ হয়ে যায়, শরীর ঠান্ডা হতে পারে না, একসময় মস্তিষ্ক, হৃৎপিণ্ড, কিডনি সব অঙ্গ বিপর্যস্ত হয়ে পড়ে। আর এটা কোনো সাধারণ অসুস্থতা না, ঠিকমতো ব্যবস্থা না নিলে জীবন নাশও হতে পারে। তো ফার্স্টেই আমরা হিট স্ট্রোকের লক্ষণগুলো জেনে নিই। হঠাৎ প্রচণ্ড মাথা ঘোরা, বমি বমি ভাব বা বমি হওয়া, শরীর অস্বাভাবিক গরম হয়ে যাওয়া, ঘাম বন্ধ হয়ে যাওয়া, চেহারায় বিভ্রান্তি, কথাবার্তায় অস্বাভাবিকতা, খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়া। আর এই গরমে এসব লক্ষণ দেখা গেলেই সতর্ক হতে হবে, একটা মুহূর্ত দেরি করা যাবে না। তবে বলে রাখি, চিন্তার কিছু নেই, আমরা একটু সচেতন থাকলেই এই ভয়ঙ্কর পরিস্থিতি এড়াতে পারি। হিটস্ট্রোক এড়িয়ে চলতে আপনার যা করতে হবে তা হলো প্রচুর পানি পান করুন বারবার। দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত রোদে বের হওয়া এড়িয়ে চলুন। ছাতা, টুপি বা গামছা ব্যবহার করুন। হালকা সুতির ও হালকা রঙের জামাকাপড় পরুন। ভারী খাবার কম খান, ফলমূল ও ঠান্ডা খাবার খান। বাচ্চা ও বৃদ্ধদের রোদে একা বের হতে দেবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আপনার সামনে যদি কেউ হিট স্ট্রোকে পড়ে তাহলে কি করবেন? যদি দেখেন কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে, তাকে ছায়ায় বা ঠান্ডা জায়গায় নিয়ে যান। শরীরের জামা খুলে ঠান্ডা পানি বা ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছুন। তাকে বাতাস দিন, ফ্যান বা হাত পাখা যাই তাকে। দ্রুত হাসপাতালে নিয়ে যান, এক মুহূর্তও কিন্তু দেরি করবেন না। অবশেষে বলি, এই গরমকে হালকাভাবে নেবেন না। আমরা যদি এখনই সতর্ক না হই তাহলে এর খেসারত হতে পারে ভয়াবহ। আপনি সচেতন হলেই হয়তো আপনার পরিবার, বন্ধু বান্ধব, এমনকি পাশের বাসার কারো জীবন বাঁচতে পারে। তাই দয়া করে আজকের কথাগুলো সবাইকে জানিয়ে দিন, শেয়ার করুন, বলুন, সচেতন করুন।